নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার দলের মহাসমাবেশ ডেকেছেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের সর্বস্তরে ঝাঁকুনি দিতে দলনেত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত হয়ে কড়া ভাষণ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঞ্চ থেকে দলীয় নেতৃত্বের একাংশকে তার বিশেষ বার্তা, দলের অন্দরে থেকে ব্যক্তিগত স্বার্থে দলের শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। অভিষেক বলেন, বিধায়ক থেকে ব্লক স্তরের নেতাদের আমি বলতে চাই, কাজে যেন শিথিলতা না আসে। বিজেপি বাংলাকে কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2026-এর লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা বারংবার ওদের গোহারা হারিয়েছি। আমাদের নেত্রী বলেছিলেন, 2/3 বেশি আসনে আমরা ক্ষমতায় আসব। আমি বলতে চাই, 215টির বেশি আসন আমাদের পেতে হবে। এক ছটাক জমিও কাউকে ছাড়া যাবে না। দলের শৃঙ্খলা প্রসঙ্গে তার বক্তব্য, দলের শৃঙ্খলার বাইরে কেউ যাবেন না। আমার কত ক্ষমতা তা দেখাতে গিয়ে দলকেই আপনারা ছোট করছেন। দলের সঙ্গে যারা বেইমানি করেছিলেন সেই মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের আমি চিহ্নিত করিয়েছিলাম। এবারেও বেইমানদের লেজে গোবরে করার দায়িত্বটা আমি নিলাম। হোয়াটসঅ্যাপে রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ান। প্রাথমিক নিয়োগ দুর্নীতির সিবিআই চার্জশিটে তার নাম প্রসঙ্গে অভিষেক বলেন, সিবিআই চার্জশিটে আমার নাম দিয়েছে। 2 জায়গায় খালি উল্লেখ রয়েছে তার। কে অভিষেক, বাড়ি কোথায়, তার কোনো পরিচয় নেই। সিবিআই ভাববাচ্ছে কথা বলছে। ওদের এই ভয় আমার ভালো লেগেছে। আগেও বলেছিলাম, কেউ কোনো দুর্নীতি প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চে চলে যাব। অভিষেক আরও বলেন, আমি নাকি বিজেপিতে যাব। আমার গলা কেটে দিলেও কাটা গলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। ভোটার লিস্টের কাজ হয়েছে নভেম্বর ডিসেম্বর মাসে। আমি এমএলএ সহ ব্লকের সভাপতি যারা আছে তাদেরকে বলবো, কোথাও আমাদের কাজে যেন কোনো রকম শিথিলতা না আসে। তার কারণ বিজেপি যে করে হোক কিভাবে বাংলাকে কলুষিত করেছে আপনারা বিগত দিনে দেখেছেন। আগামী 26-এর লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা যতবার লড়েছি এদেরকে গোহারা হারিয়েছি। আমাদের লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। 2/3 মানে 195 বা 196টা আসন। আমি আপনাদের বলবো, আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। কাজে নামতে হবে। কে কবে ফোন করে নির্দেশ দেবে তারপর কাজ করব। নিজেরা যারা দলকে ভালোবাসেন মানুষের কাছে যান। 2024-এর লোকসভা নির্বাচনে আমি ডায়মন্ড হারবার থেকে আপনাদের বললে বিশ্বাস করবেন না, 7,10,000 ভোটে জেতার পর 3 মাস ঘুমাতে পারিনি। তার কারণ আমি এই ঋণ কিভাবে পরিশোধ করব, আমি এই ভালোবাসা কিভাবে পরিশোধ করব, আমি 3 মাস ঘুমাতে পারিনি। তারপর মানুষের কাছে সেবাশ্রয় নিয়ে গেছি। যদি কেউ দলকে ভালোবাসেন সে কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না। একটা কর্মী কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যায় না। আমি এমএলএ, আমার কত ক্ষমতা। আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা। আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা। আমি টাউন চেয়ারম্যান, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। আর যারা এই কাজগুলো করেছে, একদিকে ভালো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে।